মামা এবারে কিন্তু আমরা ইউএসপি দিয়ে মারবো সবাইকে। দেখি আমরা ইউএসপি দিয়ে মারতে পারি না, ইউএসপি দিয়ে কিন্তু আমরা ড্যামেজ দিয়েছি। ও মাই গড, ইউএসপি দিয়ে কিন্তু আমরা ডাউন করে দিয়েছি। এখন কিন্তু সামনে আরও একটা প্লেয়ার রয়েছে, ওটাও কিন্তু আমরা ডাউন করব। ওরে পাওয়ারে আমাকে কিন্তু মানে কি এয়ারড্রপের যে বাড়ি খেয়ে আমরা কিন্তু পিছে চলে আসি। দেখি আমরা মারতে পারবো নাকি আরেকটা প্লেয়ার কিন্তু আমাদের সামনে আছে, আমাদের হাতে কিন্তু কাটানো রয়েছে। দেখি আমরা কাটানা দিয়ে কি মারতে পারবো। দেখি আমরা কাটানা দিয়ে কিন্তু ওই প্লেয়ারটাকে হেডশট মেরে দিয়েছি। আরও একটি প্লেয়ার রয়েছে, তো আমরা যাব, গন্তব্য হলো আমাদের সামনে কি আমরা প্লেয়ারটাকে মারতে পারবো না। প্লেয়ার কিন্তু আমাদের সামনে রয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে প্লেয়ারটা ভাই কোথায়। তো এখন আমরা দেখবো প্লেয়ার কিন্তু আমাদের সামনে, আমি দেখার চেষ্টা করি টমেটো মারবো। ওরে বাবারে, টমেটো মেরে কিন্তু আমরা মারতে পারলাম না রে ভাই। আমি কিন্তু মারার চেষ্টায় আসিলাম কিন্তু ভাই মারতে পারলাম না। তো আমরা দেখি দ্বিতীয় রাউন্ডে আমি চেষ্টা করবো যে ভাই সবাই রে মাইরে মোরা তুমা বানালাইতে। দেখি দ্বিতীয় রাউন্ডে কি আমি ওদেরকে সবাইকে স্কটকে মারতে পারবো কি না, কমেন্টে জানাও। কিন্তু আমি এবারে ইউএসপি দিয়ে মারবো না, কিন্তু ইউএমপি দিয়েও মারবো না, কিন্তু এমবি40 দিয়ে মারবো। তো কোবরা এমবি40 তো আমার কাছে নাই, কিন্তু আমাদের কাছে ইটাচি এমবি40 রয়েছে। তো ইটাচি এমবি40 দিয়ে এমন মার দিব ওদেরকে, ওরা মার খেয়ে বলবে বাপ রে বাপ, আমার সাথে লাগতে আসলে করে দেবো থাপ। তো আমাদের সামনে কিন্তু আমাদের প্লেয়ার রয়ে গেছে, তো আমার টিমমেটও রয়ে গেছে। তো আমি এখন এদিক থেকে রাজ দিব, প্লেয়ার একটাকে ডাউন করছি, দ্বিতীয়টাকে ডাউন করব। তো আমরা দ্বিতীয়টাকে কিন্তু ডাউন করতে গিয়ে কিন্তু আমরা ডাউন মানে কি আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। তো এই প্লেয়ারটাকে আমি একটু নজরে রাখি, কারণ এই প্লেয়ারটা কিন্তু আমাকে মারছে। এই প্লেয়ারটার এত বড় সাহস যে আমাকে মারার চেষ্টা করেছে। তো আমরা চলে আসি হলো আমাদের দ্বিতীয় রাউন্ড, বলতে প্রথম রাউন্ডে বোঝা যায় যে আমরা এক ম্যাচ হেরে গেছি, অপর টিমও এক ম্যাচ, আমিও এক ম্যাচ। তো দেখি আমরা এবারে কি করিতে পারি। এবারে আসলে আমি একটা ভালো একটি গেম প্লে দেওয়ার চেষ্টা করব। তো ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করব। তো এবারে কিন্তু আমরা নিয়ে নিয়েছি ঠকঠক গান। তো ঠকঠক গান দিয়ে কয়টা প্লেয়ারকে ডাউন করতে পারি এটাও আমরা দেখি আমরা ঠকঠক গান দিয়ে কয়টা প্লেয়ারকে মারতে পারি। আসলেই আমি প্লেয়ারকে মারতে পারবো না, তাও চেষ্টা করব। তো আমি প্রথমত একটু পলাই খেলবো। তো আমি যেহেতু পুরো প্লেয়ার, যেহেতু একটু পলাই যদি না খেলি তা হয়তো হবে। তো এদিকে আমরা বসে যাই দেখি সামনে কি কোনো প্লেয়ার রয়েছে না। তো সামনে যদি প্লেয়ার থাকে ওকেও কিন্তু আমরা মারার চেষ্টা করব। তো এদিক থেকে সামনে কিন্তু প্লেয়ারটা রয়েছে, এই যে মোটামুটি ড্যামেজ দিয়েছে, আমার প্লেয়ার কিন্তু নকডাউন করে ফেলছে। এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে। তো আমার প্লেয়ারটাকেও কিন্তু আমার অপর টিমের প্লেয়ার কিন্তু নকডাউন করে ফেলেছে। তো আমি আমার প্লেয়ারটাকে রিভাইভটা করে দিই। তো রিভাইভটা করার পর আমরা সামনে রাজ দিব, কারণ প্লেয়ার কিন্তু এই সামনে রয়েছে। দেখবো যে প্লেয়ার কোথায় রয়েছে। আসলে আমরা কি এই ম্যাচটাকে জিততে পারবো নাকি জিততে পারবো না, কমেন্টে জানাও। দেখি আমরা কি করতে পারি। আমাদের কিন্তু সামনে প্লেয়ার রয়েছে, আমি কিন্তু ডিজার্ট নিয়ে চলে আসি। চতম ফু, হেডশট মেরে যা ভাই। আমার জাদু কিন্তু কাজে লাগলো না। দেখে এবারে যদি কাজে লেগে যায়, প্লেয়ার একটা খালি মাথাটা এই যে একটা প্লেয়ারের মাথা বের করেছে, কিন্তু ওই গুলো লাগিয়ে ওই নিজেকে নিজে প্রোটেক্ট করে ফেলেছে। দেখি আর একটা প্লেয়ার কোথায় রয়েছে। এই যে প্লেয়ার কিন্তু, আরে ভাই ইতাচি আমাকে মেরে ফেললো। তো ইতাচির বান্ডেল কিন্তু আমাকে কিন্তু মেরে ফেললো। ওর নাম জানি না, কিন্তু আমাকে মেরে ফেললো। দেখি আমরা কিন্তু প্রথম রাউন্ডে রয়েছি, প্রথম রাউন্ড জিতছি, আর অপর টিম কিন্তু 2 রাউন্ড জিতছে। তো এখন আমাদের একটি কি বলবো, মোটামুটি হাঙ্গামা চলে আছে আমাদের প্লেয়ারের মধ্যে। তো এখন দেখি আমাদের প্লেয়ারকে গিয়ে আমি ম্যাচ জিতাতে পারবো এমবি40 দিয়ে। আমি আবারও চলে আসলাম এমবি40 দিয়ে। দেখি এমবি40 দিয়ে কি ওদেরকে মারতে পারবো কি না। তো এখনও কিন্তু আমি সামনে যাব, দেখি আমরা সামনে গিয়ে কি মারতে পারি কি না। তো এখন আমি সামনে কিন্তু প্লেয়ার রয়েছে, তো এটা মনে হয় হুকুম সেজের সামনে আসবে। দেখি আমরা মারতে পারি কি না। হেডশট মেরে কিন্তু একটাকে ডাউন করে ফেলেছি। দেখি আমরা কি সবাইকে মারতে পারবো কি না।
আমার সামনে কিন্তু আরও একটি প্লেয়ার রয়েছে। আমি একটু ব্যাক সাইডে চলে যাই। তো ভাই ব্যাক সাইডে চলে গিয়ে আমি প্রথমত মিড কিটটা মেরে ফেলি। তো দেখি আমরা মিড কিটটা মেরে ফেলি। এনিমি কিন্তু আমাদের সামনে আছে। এনিমি কিন্তু আমাদের ফার্স্ট যে ক্যারেক্টার রয়েছে ওটা ব্যবহার করেছে। আমরা কিন্তু এনিমিকে ডাউন করে ফেলেছি। এনিমিকে ডাউন করে ফিনিশ করতে গিয়ে আমরা কিন্তু প্রথমত ডাউন হয়ে গেছি। তো আমার প্লেয়ার ওকে ডাউন করে ফিনিশও করে ফেলেছে। এখন আমাদের রিভাইভটা হয়ে গেলে হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু রিভাইভটা হয়ে গেছি। এখন মোটামুটি মিড কিটটা মেরে ফেললে এনিমিকে খতম করে দেব। দেখি এনিমি কোথায় রয়েছে। তো এখন আমি চেষ্টা করবো এনিমিকে মারার। তো আমার প্লেয়ার কিন্তু রিভাইভ দিচ্ছে। তো আমাদের যে অপর টিমের প্লেয়ার রয়েছে সে কিন্তু মনে হয় সামনে রয়েছে। তো আমরা গুলওয়ালের পিছন থেকে যে ওকে মেরে দিতে চেষ্টা করব। তো দেখি এনিমিটা কোথায় রয়েছে। আমার কিন্তু অবশ্যই কনফিউশন রয়েছে। এই আমাদের প্লেয়ারকে ডাউন করে দিয়েছে। ওর এত বড় সাহস, ওই কিন্তু পুরোপুরি গুলওয়ালে প্যাক করে ফেলেছে। ওকে কিন্তু আমি গুলওয়াল ভেঙে মারবো, কারণ ওই মোটামুটি ড্যামেজ রয়েছে। তো ওই কোথায় চলে গেল, ওই আবার সামনে কীভাবে চলে গেল? এটা কি কোনো জাদুঘর নাকি? প্লেয়ার এত লাফালে হবে? আমার কি দুটো কিল চুরি করে ফেলেছে আমাদের এনিমি। এটা ভাই সবচেয়ে অন্যায়, সবচেয়ে অন্যায়। তো এখন কিন্তু আমাদের অপর টিমের প্লেয়ারও 2, আমরাও কিন্তু 2। দেখি আমাদের কি হয়। আশা করি আমি ম্যাচটা জিততে পারবো। তো আমার প্লেয়ার বলছে যে ঠিক আছে তুমি ম্যাচটা জিততে পারবো, কিন্তু তুমি আমার সাথে পারবে না। আরে ভাই তোমার সাথে পারবো না কোন কারণে? তুমি কোন ক্ষেতের মূলা? তো এখন এমএসে কিন্তু আমরা স্কট মারার চেষ্টা করব, মানে চেষ্টা করব। দেখি আমরা এমএসে কি স্কট মারতে পারবো কি না। তো এমএসে অবশ্যই চেষ্টা করব যে পুরোপুরি ফুল স্কট মেরে ওদের পুরো নানিরে খালি করে দিব। তো এখন কিন্তু আমাদের সামনে কিন্তু প্লেয়ার রয়েছে। ওকে কিন্তু আমি গ্যানেট মারবো। গ্যানেট মেরে দেখি ড্যামেজ দিতে পারে কি না। তো গ্যানেট মেরে ড্যামেজ পড়ে গেছে। ওর ড্যামেজ পড়ে গেছে, যেহেতু উপরে চলে যেতে হবে। উপরে চলে গিয়ে ওকে ইটাচি বান্ডেলকে কিন্তু আমরা ডাউন করে ফেলেছি। আরে বাবা রে, ইটাচি বান্ডেলকে ডাউন করে ফেলেছি, এটা কি ভাই কোনো কথা ভাই? তো এখন কিন্তু নিচে একটা প্লেয়ার রয়েছে। আমাদের প্লেয়ার কিন্তু মোটামুটি সব কিছু ক্লিয়ার করে ফেলেছে। এখন আরেকটা প্লেয়ারকে, ওরে বাবা রে, আমরা কিন্তু এই গান দিয়ে কিন্তু আমরা হেডশট মেরে দিয়েছি আমাদের এই প্লেয়ারকে, যেহেতু আমরা অনেক বেশি প্রো প্লেয়ার হয়ে গেছি। তো আমি কিন্তু দুটো কিল করতে পারেছি, মানে কি পেরেছি। কিন্তু আমরা 4টা কিল করার চেষ্টা ছিলাম, কিন্তু 2টো কিল করেছি। এই ম্যাচে কিন্তু আমরা 3টা কিল করার চেষ্টা করব, কারণ 4টা কিল করা তো মুখের ব্যাপার নয়। আমার প্লেয়ার একটা কিল তো করবে। তো এবারে এই ম্যাচে কিন্তু আমরা 3টা কিল যদি করতে পারি, অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের সামনে। আমরা কিন্তু অবজারভেটরিতে রয়েছি। তো এখন সামনে যাব। তো সামনে কিন্তু আমাদের পিলার রয়েছে। তো পিলারকে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব। তো আমাদের ইটাচি বান্ডেল মনে হয় সামনে রয়েছে। ওকে কিন্তু আমরা একটা মারলাম, এই যে মোটামুটি ড্যামেজ দিয়ে ডাউন করলাম। তো আরেকটা প্লেয়ার রয়েছে, ওকে মোটামুটি ড্যামেজ দিয়ে ডাউন করে ফেললাম। এখন আমি কিলেরও করে ফেলি। এখন কিন্তু আমাদের সামনে প্লেয়ার রয়েছে। তো এখন সামনে যে প্লেয়ার রয়েছে, আমি একটু ব্যাক সাইডে যাই। উপরে কিন্তু আরও একটা ইটাচি বান্ডেল রয়েছে, ওকেও কিন্তু আমরা মোটামুটি ডাউন করে ফেললাম। ইয়েস, ভুইয়া এসে গেছে। ওরে বাবার কি ভুইয়াটা আনলাম রে ভাই।